ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের আজকে শেষ দিন এবং সেই খবর নিয়ে এই মুহূর্তে আমাদের সহকর্মী ফরাদ ইবনে মালিক যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ফরাদ, যেহেতু ডাকসুর নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ এবং বিকেল 4টা পর্যন্ত এই সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র তোলার একটি সময় আছে, এখন পর্যন্ত কতজন আসলে মনোনয়নপত্র তুললেন এবং একই সাথে আসলে যারা নির্বাচিত হবেন বা নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বা ছাত্রদের জন্য আসলে তাদের পরিকল্পনা কি, সেরকম কোনো খবর আসলে তারা দিয়েছেন কিনা? তানিয়া, 7 দিনের ডাকসু ফরম বিতরণ চলছিল, আজ শেষ দিন। 12 তারিখ থেকে শুরু হয়েছে, আজ 18 তারিখ। আগামীকাল ডাকসু ফরম জমা দেওয়ার শেষ তারিখ, অর্থাৎ আজ ফর্ম নিবে এবং আগামীকাল ফর্ম জমা দিবে। এখনও পর্যন্ত আজ মোট 28টি সহ, এই 12টা পর্যন্ত 28টি সহ এখন পর্যন্ত মোট 153টি ফর্ম কিনেছেন সাধারণ ছাত্র, বিভিন্ন প্যানেল, বিভিন্ন ছাত্র সংগঠনের ছাত্র যারা রয়েছেন তারা। এর মধ্যে সদস্য সংখ্যাই বেশি, কেউ জিএস পদে, কেউ এজিএস পদে, কেউ ডাকসু ভিপি পদে ফর্ম নিয়েছেন। বিভিন্ন পদে বিভিন্ন জন কিন্তু এখান থেকে ফর্ম নিয়েছেন। ফর্ম নেওয়া চলবে রাত বিকেল 4টা পর্যন্ত, এই ফর্ম নেওয়া চলবে, ফর্ম নেবেন এবং আগামীকাল কিন্তু শেষ দিন ফর্ম জমা দেওয়ার জন্য। আগামীকাল তারা জমা দেবেন। এর মধ্যে কিন্তু অনেকে জমা দিয়েছে। একজন প্রার্থীও রয়েছেন যিনি আগে ফর্ম জমা দিয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনি কোন পদে ফর্ম নিয়েছেন এবং জমা দিয়েছেন? আমি কেন্দ্রীয় সদস্য পদে ফর্ম নিয়েছিলাম এবং জমা দিয়েছি আর কি। আপনি সদস্য পদে ফর্ম নিয়েছেন। আপনি যদি নির্বাচিত হতে পারেন বিশ্ববিদ্যালয়ের জন্য কী করবেন, আপনার আগ্রহ একটু ছোট করে শুনবো। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে যে একদম মৌলিক কাজ, একটা হচ্ছে যে আমাদের পরিবহনের একটা সমস্যা আছে, বিশেষ করে মেয়েদের যে পরিবহনটা হল থেকে ক্যাম্পাস বা ক্যাম্পাস থেকে হল, এটা বড় সমস্যা আছে। আরেকটা সমস্যা আছে আমাদের, সেটা হচ্ছে যে আপনার হলে যে পরিবেশ, এই পরিবেশটা অনেক খারাপ, বিশেষ করে সারপোকা ইত্যাদিতে ব্যাপক সমস্যা, এটা সমাধান। আরেকটা হচ্ছে কেন্দ্রীয় লাইব্রেরির ভিতরে আপনি গেলে বুঝবেন যে এখানে এসি নষ্ট, ফ্যান চলে না ঠিকভাবে। এই 3-4টা যে জায়গা আছে মৌলিক জায়গা, এই জায়গাগুলো আমি দেখবো আর কি। এই আমার ইস্তেহার আর কি। ধন্যবাদ আপনাকে। তানিয়া, যে বিষয়গুলো আমরা শুনছিলাম যে যারা এখান থেকে এই ডাকসু ফর্ম যারা নিয়েছেন এবং যারা জমা দিয়েছেন তাদের অধিকাংশেরই কথা হচ্ছে যে তারা ছাত্রদের জন্য এবং শিক্ষার মান উন্নয়নে হলে যারা রয়েছেন তাদের আবাসিক ব্যবস্থা, খাদ্য সমস্যা, যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলো উতরিয়ে এই বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে তারা কাজ করবেন। এখানে ফর্ম কেনা চলছে এবং জমা দিবেন আগামীকাল। এর মধ্যে যদি কোনো শিক্ষার্থী বা কারো মধ্যে যদি এমন কোনো সম্ভাবনা থাকে যে নিষিদ্ধ সংগঠনের যারা রয়েছেন তারা যদি থাকেন, তাহলে কিন্তু তাদের এই ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন, প্রধান রিটার্নিং অফিসার জসিমউদ্দিন, তিনি জানিয়েছিলেন। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা এখানে ফর্ম নিতে আসছেন তারা কিন্তু অনধিক 5 জন, এর বেশি কিন্তু তারা আসতে পারবেন না। প্রায় 40,000 ভোটার রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারে ডাকসু নির্বাচনে, পাশাপাশি হল শাখা নির্বাচনও কিন্তু এখানে হচ্ছে। একটা বিষয় আরেকটু জানিয়ে রাখি, এর আগে কিন্তু যেই ভোট কেন্দ্রগুলো ছিল তার মধ্যে কিন্তু 2টো ভোট কেন্দ্র গতকাল কিন্তু এখানে বাড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 2টো ভোট কেন্দ্র আরও বাড়ানো হয়েছে। একটা বিষয় জানাই যে টিএসসিতে কিন্তু সবচেয়ে বেশি ভোটার এখানে রয়েছে। টিএসসির যে কেন্দ্র সেখানে 13,000-এর মতন ভোটার শুধু টিএসসি কেন্দ্রে এই জায়গাগুলোতেই এই টিএসসিতে কিন্তু ভোট দিবেন তারা। বিভিন্ন হল রয়েছে, সেই হলের জায়গাতে আলাদা করে রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে, সেখান থেকে তারা ফর্ম নিচ্ছেন এবং ফর্ম জমা দিচ্ছেন। আর এই কেন্দ্রীয় যে সকল ফর্ম নেওয়ার কথা, নবাব সিনেট এই ভবনের মধ্যে 3য় তলায় রিটার্নিং কর্মকর্তার যে রুমটি রয়েছে, যে কক্ষ রয়েছে, সেই কক্ষ থেকে তারা নিচ্ছেন এবং তারা জমা দিচ্ছেন। আগামীকাল জমা দেওয়া যাবে, যাচাই বাছাই চলবে। এর মধ্যে যদি কোনো বৈধতা না থাকে কোনো ছাত্র যারা এখানে ফর্ম নিয়েছেন এবং জমা দিয়েছেন তাদের ফর্মটা বাতিল করা হবে, পাশাপাশি ভোটার থেকেও তাদের নাম কিন্তু এখান থেকে ফেলে দেওয়া হবে। নির্বাচন হবে আগামী 9 সেপ্টেম্বর, সারাদিন নির্বাচন চলবে, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। নির্বাচনের পরে জানা যাবে যে আগামীতে, অর্থাৎ এবারে ডাকসু নির্বাচনে কারা ভিপি হচ্ছেন, জিএস হচ্ছেন, কারা হল সংসদে জিএস ভিপি সহ সদস্য যারা রয়েছেন তারা নির্বাচিত হচ্ছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, ছাত্রদের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে তারা কি করবেন, কি ধরনের আসলে তারা ছাত্রদের জন্য কাজ করবেন সেই বিষয়টি সম্পর্কে জানা যাবে। ধন্যবাদ ফরাদ ইবনে মালিক, নিশ্চয়ই যুক্ত হয়েছেন এবং আগামীতে আবারও আপনার কাছ থেকে আমরা শুনবো যে এই ডাকসু নির্বাচনের জন্য কতজন শেষ পর্যন্ত এসে ফর্ম তুললেন এবং তারা আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য কি করতে চান।